আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, তিনি পরম পবিত্র ও মহিমায়, যিনি রাত্রিযোগে আপন বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন, যার চারদিকে আমি বরকত মণ্ডিত করেছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল আয়াত ১। মেরাজ মানে ঊর্ধ্বগমন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, তারপর মহান আল্লাহর সান্নিধ্যে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত এই ভ্রমণকেই ইসলামে মেরাজ বলা হয়। এই সফরের তারিখ নির্ধারণের বিভিন্ন মত বর্ণিত হলেও এই বিস্ময়কর ঘটনায় রয়েছে প্রেক্ষিত, তাৎপর্য, শিক্ষা ও প্রাপ্তি। আজকের বিষয় ইসরা ও মিরাজ, শিক্ষা ও প্রাপ্তি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেইম অব আল্লাহ উইথ বি আরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-98-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন আসুন্নাহ ফাউন্ডেশনের অনারেবল চেয়ারম্যান ফজলাতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি এই দারুণ আয়োজনে। শুরুতে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো, আজকে আমাদের আলোচনার বিষয় ইসরা ও মিরাজ। ইসরা এবং মিরাজ এই দুটি বিষয় ক্লিয়ার করার পাশাপাশি যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে ইসরা এবং মিরাজ সম্পর্কে আমরা জানতে পাই যখন রজব মাস আসে। মূলত ইসরা মিরাজ কখন সংগঠিত হয়েছিল, এর যৌক্তিক বা তাত্ত্বিক ধারণাটা যদি আপনি আমাদেরকে সামনে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে কঠিনতম যে বছরটি ছিল, সেটাকে ইতিহাসবিদরা, সিরাত বিশেষজ্ঞগণ আমাল হুজন বা পেরেশানির বছর হিসাবে আখ্যায়িত করেছে। সেই বছরটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা, তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে হারিয়েছেন, তিনি মারা গেছেন। এবং একই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালেব, যিনি তাকে সামাজিকভাবে সবচেয়ে বেশি প্রোটেক্ট করতেন, তাকে তিনি হারিয়েছেন। এবং একই সময় মক্কার মুশরিকদের যে নির্যাতন, নিষ্পেষণ, তায়েফের মুশরিকদের নিষ্পেষণ, এগুলো তাকে নানাভাবে পর্যদস্ত করেছিল। এজন্য এটিকে আমাল হুজন বলা হয়। সবচেয়ে বেশি ডিপ্রেশনের বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন এবং কষ্টের বছর। এই কষ্টের বছরে তিনি যে ক্লান্ত, ক্লিষ্ট, মনোবেদনায় আহত, সেই কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঘব করবার জন্য তার জীবনে এক বিশাল বড় সারপ্রাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। আর সেটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর কাছে ডেকে নিয়ে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার দিদার এবং সাক্ষাৎ তাকে দান করেছেন। আল্লাহর সাথে তার একান্তে কথোপকথন হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি ৫ ওয়াক্ত সালাত সহ বেশ কিছু উপহার পেয়েছেন। জান্নাত এবং জাহান্নাম, মানুষ জীবদ্দশায় যেখানে যাওয়ার কোনো স্কোপ বা ওয়ে নেই, আল্লাহ তাআলা অলৌকিকভাবে পৃথিবীর সকল সিস্টেমের ঊর্ধ্বে তুলে আল্লাহ তাআলা তাকে সেই অলৌকিকতা এটা তাকে দান করেছেন। কখন হয়েছিল এই ঘটনা এবং কি ঘটেছিল? আমরা যদি সেই আলোচনায় যাই, তাহলে বলব যে ইসরার এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন বছর হয়েছে, সেই বছরটি আমল হুজন বলা হয়, সেটি তো আমরা জানলাম তারপরেই। আর আ ঠিক কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এটা নিয়ে অবশ্য ১৬ টিরও বেশি মত রয়েছে ইতিহাসবিদদের। আ এরও একটা কারণ আছে যে এতগুলো মত কেন? মূলত আগের যুগে, বিশেষ করে আজ থেকে ১৪৫০ বছর আগের বাস্তবতা আমরা যদি যাই, তাহলে দেখব সাহাবা ইকরামের কাছে কোনো বিষয়ে, কোনো করণীয়, কোনো বর্জনীয় এরকম কোনো বিষয় থাকলে সেগুলোকে তারা খুব মনোযোগের সাথে ধারণ করতেন, সংরক্ষণ করতেন। কিন্তু জাস্ট দিবসের জন্য দিবস, দিবস পালনের জন্য দিবস সংরক্ষণ, এই কালচারও তখন ছিল না এবং তাদের মধ্যে সে মানসিকতাও ছিল না। যার কারণে তারা সেটা কিন্তু সংরক্ষণ সেভাবে করেননি। আজকাল আপনি দেখবেন জন্মদিবস খুব গুরুত্বের সাথে সংরক্ষণ করা হয়, কারণ জন্মদিবস পালন করা হয়, সে কালচার আছে। আজ থেকে ২০-৩০ বছর আগেও অনেক সিনিয়ররা বলতে পারবেন যে তারা তাদের নিজেদের জন্ম তারিখটা ঠিক কবে বলতে পারবেন না, কারণ তখন বাবা মা এগুলো সংরক্ষণ করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। এটা হলো বাস্তবতা। যাই হোক, তো ১৬ টির অধিক মতামত থাকলেও
অনেক বড় একটা অংশের মত হলো যে আমরা যে মাসটিতে আছি অর্থাৎ রজব মাস, এই মাসে হয়েছে। রজব মাসে ঠিক কোন তারিখ হয়েছে সেটা নিয়ে নানাবিধ মত আছে। তার ভিতরে একটা মত হলো ২৭শে রজব। আমাদের দেশে অবশ্য ২৭শে রজবকেই মেরাজ হিসাবে একেবারে চূড়ান্তভাবে নির্ধারিত আমরা করে ফেলি। এটি একটি বিষয় আমাদের দেশে প্রচলিত আছে, যেটা ঐতিহাসিকভাবে এবং হাদিসের আলোকে এটি চূড়ান্তভাবে এভাবে ফিক্সড করা কঠিন। মেরাজ হয়েছে সেটি সত্য নয় শুধু মহাসত্য, কিন্তু কবে হয়েছে, এক্সাক্ট তারিখটা কবে সেটি নিশ্চিত করে বলা কঠিন। তবে রজবে হয়েছে, এটা অনেক ইতিহাসবিদদের মত। রজবের ২৭ তারিখের সপক্ষে অনেকের মত রয়েছে। তো এ হলো মেরাজ কখন ঘটেছে সেটি এবং কোন প্রেক্ষাপটে ঘটেছে সে বিষয়টি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। খুব চমৎকার করে আপনি অভিমতগুলি তুলে ধরেছেন এবং ক্লিয়ার করেছেন। জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে আপনার কাছ থেকে যে বিষয়টি আমরা ক্লিয়ার হতে চাইব যে এখনো পর্যন্ত অনেকে দাবি করে থাকেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ সংগঠিত হয়েছিল সেটি স্বপ্ন যোগে হয়েছে, বাস্তবে হয়নি বা সশরীরে হয়নি। এই বিষয়ে আপনার বক্তব্য কোরআন হাদিস থেকে যদি তুলে ধরতেন প্লিজ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ প্রসঙ্গে বেশ কয়েকটি জায়গায় আলোকপাত করেছেন। মেরাজের দুটি পার্ট। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মসজিদে হারাম মক্কার সেখান থেকে রাতে অলৌকিকভাবে নিয়ে গেছেন আ ইসরা ইয়েতে বাইতুল মাকদিসে, ফিলিস্তিনের বাইতুল মাকদিসে। এই দীর্ঘ পথ সেই যুগে রাতে মুহূর্তের ভিতরে পাড়ি দেওয়া, এটা অলৌকিকভাবে পাড়ি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে করেছেন। এবং সেখান থেকে আল্লাহ তাআলা ঊর্ধ্বাকাশে তাকে নিয়ে গেছেন। এই ঊর্ধ্বাকাশের সফরটাকে মেরাজ বলা হয়। আর বাইতুল আ উম ম ম ম মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এই সফরটাকে ইসরা বলা হয়। তো এইটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে হয়েছে, স্বপ্ন যোগে হয়নি, সে বিষয়টি আ একেবারেই পরিষ্কার দিনের আলোর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। সে আল্লাহ পবিত্র, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়ে গেছেন রাতের কিছু অংশে। সে আল্লাহ পবিত্র, অর্থাৎ এটা অসম্ভব আল্লাহর জন্য নয়, তোমাদের কাছে অসম্ভব হতে পারে, আল্লাহর জন্য সবই সম্ভব। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা তাঁর পবিত্রতার কথা এখানে উল্লেখ করেছেন। মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পর যখন এই ঘটনা জানিয়েছেন, তারা হাসাহাসি করেছে, উপহাস করেছে, অনেকে অস্বীকার করেছে, মিথ্যাচার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্দেহ পোষণ করেছে। তো এই ঘটনাগুলো প্রমাণ করে যে এটি সশরীরে হয়েছে, এটি স্বপ্নযোগে নয়। স্বপ্নযোগে তো মানুষ মুহূর্তের ভিতরে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে আসে। এটা আর অলৌকিক কি হলো? এবং এটাকে অস্বীকার করবারই বা কারণ কি? মক্কার মুশরিকদের অস্বীকৃতিটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটি আসলে সশরীরে হয়েছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তার বান্দাকে আল্লাহ নিয়ে গেছে মসজিদে আকসাতে। স্বপ্নযোগে হলে সেটা তো আসলে এভাবে নিয়ে যাওয়ার কথা আল্লাহ তাআলা বলতেন না। এজন্য এটিই বিশুদ্ধতর মত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটি সশরীরে হয়েছে, অলৌকিকভাবে হয়েছে। দেখুন, আজ থেকে ১৪৫০ বছর আগে যখন জ্ঞান, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে পৃথিবী এতটা অগ্রসর ছিল না, তখন এটি মানতে মানুষের কষ্ট হয়েছে। এখন মানুষ মহাশূন্যে যাচ্ছে, মানুষ মহাকাশে স্টেশন স্থাপন করছে, মানুষ বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো যাচ্ছে। এই যে মানুষ যেখানে এখন যাচ্ছে, যেটি আজ থেকে ৫০০ বা ১০০০ বছর আগে মানুষ কল্পনা করেনি, কেউ বললেও সেটাকে কেউ বিশ্বাস করত না। সে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বাকাশ ভ্রমণ করিয়ে, জান্নাত জাহান্নাম দেখিয়ে, আরশ সহ নবীদের সাথে সাক্ষাৎ করিয়ে আল্লাহ তার রাসূলকে যদি আবার ফেরত পাঠান, সেটা যে কতটা বাস্তব হতে পারে, সেটা যে কতটা আ কতটা নবী আল্লাহর শানে যে কতটা আ সম আ সম্ভব, সেটা দিনের আলো মতো কিন্তু পরিষ্কার। অতএব একজন ঈমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, তার ঈমানকে শানিত করবেন এবং সেই সাথে মেরাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলোকে ধারণ করার চেষ্টা করবেন। চমৎকার করে আপনি বলছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীর হয়েছে, এটা দিবালোকের মতো পরিষ্কার হয়েছে আমাদের কাছে। ইনশাআল্লাহ তাআলা আমরা বিরতির পর আপনার কাছ থেকে এই বিষয়ে আরো বেশ কিছু তথ্য জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারো স্বাগত। আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ইসরা ও মিরাজ, শিক্ষা ও প্রাপ্তি। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ফজলতুল উস্তাজ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান আসুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। শেখ, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর আপনাকে। আমরা চমৎকার দুটি প্রশ্নের সমাধান পেয়েছি বিরতির আগে। এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা জানবো যে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল, তিনি বললেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে ইসরা মিরাজ করিয়েছি আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। এই পর্যায়ে আমরা জানতে চাই আল্লাহ তাআলা এই ভ্রমণে বিশ্বনবীকে কি কি দেখিয়েছিলেন, প্লিজ। ধন্যবাদ আপনাকে। ইসরা এবং মেরাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আল্লাহ তাআলার কুদরত অবলোকন করতে পেরেছেন এবং তার মাধ্যমে আমরা সেগুলো জানার সুযোগ পেয়েছি। এর মধ্য থেকে একটি ছিল যে তিনি জিবরিলকে, আল্লাহর ফেরেশতা, প্রধান ফেরেশতা জিবরিলকে তার
প্রকৃত এবং আসল যে রূপ, সেই রূপে তিনি দেখেছেন। আর সেই রূপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৬০০ ডানা দিয়ে সৃষ্টি করেছেন। তার প্রতিটি ডানা মানুষের চোখ যতদূর যায় ততদূর প্রশস্ত। এরকম বিশাল আকারের যে জিবরিল, যিনি মানুষের আকৃতি ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন সাধারণত, তাকে তার মূল রূপে দেখেছেন। এটি ঘটেছে মেরাজে। অবশ্য এই দেখাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরো ঘটেছে। দ্বিতীয়ত যে জিনিসটি দেখেছেন তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবী রাসূলদের সাথে তার সাক্ষাৎ হয়েছে। একটা হয়েছে ইসরাতে, অর্থাৎ বাইতুল মাকদিসে আল্লাহ তাআলা অলৌকিকভাবে অন্যান্য নবী রাসূলদের উপস্থিত করেছেন। কিভাবে তার ধরন কি ছিল আল্লাহ ভালো জানেন, এবং তাদের ইমামতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে যখন গিয়েছেন, সপ্তাকাশের প্রতিটি আকাশে একেকজন নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটিয়েছেন। ১ম আসমানে তিনি দেখা করেছেন আদম আলাইহিসসালামের সাথে, ২য় আসমানে তিনি সাক্ষাৎ করেছেন ইয়াহইয়া আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম দুজনের সাথে, ৩য় আসমানে ইউসুফ আলাইহিসসালামের সাথে, ৪র্থ আসমানে তিনি ইদ্রিস আলাইহিসসালামের সাথে, এবং ৫ম আকাশে হারুন আলাইহিসসালামের কাছে, এবং ৬ষ্ঠ আকাশে মূসা আলাইহিসসালামের কাছে, এবং ৭ম আকাশে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছেন। তৃতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার এটি পরিদর্শন করেছেন, ভিজিট করেছেন, যেটি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে দান করবেন। তার অনুসারী যারা বিদআত এবং শিরক থেকে বেঁচে থাকে তাদেরকে সেখান থেকে পানি পান করাবেন, এবং জান্নাতে প্রবেশ আগ পর্যন্ত কেউ পিপাসার্ত হবে না। সেই নিয়ামতটি আল্লাহ দেখিয়েছেন। চতুর্থত জান্নাত এবং জাহান্নামের বেশ কিছু দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। ৫ নম্বর হলো জাহান্নামের যে প্রহরী মালিক, তার ব্যাপারে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম বর্ণনা রয়েছে, তার বিষয়ে বিশদ আলোচনা রয়েছে। তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, অন্যান্য ফেরেশতাদের সাথেও সাক্ষাৎ হয়েছে। ৬ নম্বর হলো বাইতুল মামুর ঊর্ধ্বাকাশের একটি মসজিদ, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ইবাদত করার জন্য প্রবেশ করেন, এবং তারা বের হওয়ার পর আর তারা দ্বিতীয়বার প্রবেশের সুযোগ পান না। নতুন দিনে নতুন ফেরেশতারা প্রবেশ করেন, এভাবে কিয়ামত পর্যন্ত সেখানে ফেরেশতারা প্রবেশ করে ইবাদত করতে থাকেন। তো এই বাইতুল মামুরের সাক্ষাৎ বা এই মসজিদের ভিজিট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার তৌফিক হয়েছে। ৭ নম্বর হলো সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্বাকাশে সপ্তাকাশের উপরে সর্বশেষ সীমানা। একটি বড়ই গাছ আছে, কিভাবে আছে, তার ধরন কি, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সেই জায়গা ক্রস করার কোনো সুযোগ কোনো ফেরেশতা, এমনকি জিবরিলেরও নেই। আল্লাহর সাথে কথোপকথন সেখান থেকে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত কাছে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের কিছু বিশেষ দৃশ্য দেখেছেন। যেমন জাহান্নামের কিছু দৃশ্য দেখেছেন তিনি। সেখানে কিছু লোককে শাস্তি দেয়া হচ্ছে। তাদের হাতের নখ আ এটা হলো তামার, এবং মুখ এবং বুককে তারা চিরে, চিরে রক্তাক্ত করছে। আবার সেটা ঠিক হচ্ছে, আবার রক্তাক্ত করছে। এই শাস্তি চলছে। জিজ্ঞাসা করলেন যে, "এরা কারা?" বলা হলো যে, "এরা মানুষের পেছনে সমালোচনা করত, মানুষের সম্মানহানি করত, মানুষের মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলত, মানুষকে অপদস্থ করত।" আবার কিছু মানুষ তাদের জিহ্বা এটা আগুনের কেজি দিয়ে কাটা হচ্ছিল। বলা হলো, "এরা কারা?" বলা হলো, "তারা সেই মানুষ যারা মানুষকে নসিহত করে নিজেরা সেটার উপর আমল করে না।" কিছু মানুষকে দেখানো হলো জাহান্নামে তারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, এবং পাথর নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে। জিজ্ঞেস করলেন তারা কারা? বলা হলো তারা হলেন যারা সুদের কারবার করে পৃথিবীতে। এরকম বিভিন্ন অপরাধের শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেখিয়েছেন। কিভাবে সেটি দামি শাস্তি হতে পারে। জাহান্নাম তো সৃষ্টি হয়েছে, কিন্তু কোনো মানুষকে তো এখনো সেখানে প্রবেশ করানো হয় নাই। তাহলে তিনি কিভাবে দেখেছেন? তার প্রকৃত রূপ কি? এটা হতে পারে ডামি, হতে পারে এরকম একটা দৃশ্য হবে, সেটি আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। তার প্রকৃত রূপ আল্লাহ তাআলা ভালো জানেন। তো এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জিনিস অবলোকন করেছেন এই পুরো সফর থেকে। চমৎকার করে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে শেখ, জান্নাত জাহান্নামের বর্ণনা সহকারে, এবং পুরো সফর জুড়ে আল্লাহ রসুল কোথায় কার সাথে কিভাবে দেখা করেছেন, আসমানের প্রত্যেকটা দরজায় তিনি কোন কোন নবীর সাথে দেখা করেছেন, চমৎকার করে আপনি উপস্থাপন করেছেন। জাযাকাল্লাহ খাইরান। বিরতির পর আমরা একটি চমৎকার বিষয় জানতে চাইব, সেটা হলো এই মেরাজ বা ইসরা থেকে আমাদের উম্মার জন্য কি প্রাপ্তি আছে, এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ইসরা ও মিরাজ, শিক্ষা ও প্রাপ্তি। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন আসসুন্নাহ ফাউন্ডেশনের অনারেবল ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান ফদলাতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ। শেখ, বিরতির পর আরও একবার মতো স্বাগত জানাচ্ছি আপনাকে। চমৎকার করে আপনি জান্নাত এবং জাহান্নাম এবং পুরো সফর জুড়ে যে দৃশ্যগুলি আল্লাহ রসুল দেখেছিলেন আল্লাহ তাআলার ফজলে, তা আমরা জানতে পারলাম। এই পর্যায়ে আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন যে এই সফর থেকে আমাদের জন্য বিশ্বনবী কি মেসেজ দিয়েছেন, বা আমাদের জন্য প্রাপ্তি কি এখান থেকে, একটু যদি খোলাসা করতেন প্লিজ।
ধন্যবাদ আপনাকে। মেরাজের এই ঘটনা থেকে আমাদের নেওয়ার, গ্রহণ করবার, ধারণ করবার মতো অনেক বিষয় রয়েছে। আমরা সংক্ষেপে কয়েকটি বিষয় শেয়ার করতে পারি। তার মধ্যে থেকে একটি হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময় যখন তিনি পার করছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন একটি বিশেষ পুরস্কার মেরাজ দেওয়ার মাধ্যমে। এখান থেকে শিক্ষা হলো যে একজন আ মুমিন, একজন মানুষ তার জীবনে যত বিপদ-আপদই আসুক না কেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের জন্য অপেক্ষা করবেন এবং তিনি বিশ্বাস করবেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই বা কষ্টের সাথে, সাথেই আল্লাহ তাআলা সুখের ব্যবস্থা রেখেছেন। শুধু সময় যাওয়ার জন্য অপেক্ষা, কারো অপেক্ষার প্রহরটা একটু লম্বা হয়, কারো একটু ছোট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত কষ্টের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ধরনের নেয়ামত দিয়েছেন, যেটি আসলে কোন নবী রাসূলকে দেওয়া হয়নি। তো যার যত বেশি কষ্ট হয় তার তত পুরস্কারও বড় হয়। বিধায় আমাদের জীবনে যার যত চাপ আসবে, প্রেশার আসবে, তিনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা তাকে তার বিনিময় তত বড় করে দিবেন। দ্বিতীয়ত, আমরা জানি যে ৫ ওয়াক্ত সালাত মেরাজ থেকে আমরা পেয়েছি। এই সালাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ অন্য সমস্ত নির্দেশগুলো জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন। কিন্তু নামাজের নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে ডেকে নিয়েছেন এবং তাকে কাছে নিয়ে জিবরিলের মাধ্যমে না, নিজে সরাসরি তাকে এই নির্দেশ জারি করেছেন। এখান থেকে বোঝা যায় একজন মুসলিমের কাছে নামাজের চাইতে ইম্পোর্টেন্ট আর কোনো বিষয় হতে পারে না। এজন্য তার জীবন যেতে পারে, কিন্তু সময় হলে নামাজ ত্যাগ করতে তিনি পারেন না। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫০ ওয়াক্ত নামাজের নির্দেশ করেছেন। নবীজি আসছিলেন। মুসা আলাইহিস সালামের সাথে যখন কোন এক আকাশে দেখা হলো, তখন তিনি বললেন, "তোমার উম্মত এই ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করো যেন আল্লাহ কমায় দেন।" তখন তিনি গেলেন, আল্লাহ ৫ ওয়াক্ত কমায় দিলেন। এভাবে কয়েক দফা গিয়ে মোট ৫ ওয়াক্তে এসে যখন ঠেকেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন যে, "তোমার বান্দা না উম্মতরা যদি ৫ ওয়াক্ত ঠিকমতো পড়ে, তাহলে ৫০ ওয়াক্তের যে রিওয়ার্ড সেটা তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে।" তাহলে এখান থেকে নামাজের গুরুত্ব আমরা বুঝলাম। আরেকটি হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার বিষয়টিও পরিষ্কার হলো যে অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এইভাবে সাক্ষাৎ দেননি। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ তাআলা, আসলে তুর পাহাড়ে কথা বলেছেন। কিন্তু এভাবে আরশে আল্লাহ তাআলা ডেকে নেননি কাউকে। এখান থেকে তার মর্যাদা অন্য সমস্ত নবী রাসূলদের ঊর্ধ্বে সেটিও বোঝা যায়। সুনানে তিরমিজির একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আ আকাশে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন সপ্তাকাশে দেখা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তিনি বলেছেন যে, "তোমার উম্মতকে আমার সালাম পৌঁছাবে এবং তাদেরকে বলে দিবে জান্নাতের মাটি বড় পবিত্র এবং সেখানকার পানি বড় সুমিষ্ট এবং জান্নাতটা কিন্তু একেবারে ধুধু মরুভূমির মতো খালি জায়গা। সুতরাং কেউ যদি সেই জায়গায় উদ্যানে পরিপূর্ণ করতে চায়, সেটাকে যদি সুন্দর সবুজ শ্যামলে সাজাতে চায়, সেজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি, বেশি পাঠ করে আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব বর্ণনা, আল্লাহর পবিত্রতা, একত্ববাদ, এটার প্রকাশ যত বেশি মানুষ করবে, জান্নাতে তার জন্য উদ্যান তত বড় আকারে, প্রশস্ত আকারে তৈরি হতে থাকবে।" এই শিক্ষাগুলো যদি আমরা নিয়ে আমল করতে পারি, জীবনে ধারণ করতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলেই হবে মেরাজের ঘটনার প্রকৃত সার্থকতা এবং আমাদের জীবনের সফলতা ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রিয় শেখ। চমৎকার করে আপনি আলোচনা করছিলেন যে আপনি বলেছিলেন এক ফাঁকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি দিয়েছেন, সালাত দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর থেকে আমাদের শিক্ষা নিয়ে কথা বলেছেন। তার চেয়ে চমৎকার একটা কথা বলেছে যে কিছু আমলের কথা আপনি তুলে ধরেছেন, যেটা আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য বলতে বলেছিলেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে চমৎকার এই আয়োজনের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে বেশ কিছু বিষয়ে ক্লিয়ার করার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। মেরাজের বড় প্রাপ্তি হলো ৫ ওয়াক্ত সালাত। সঠিক, সুন্দর ও একনিষ্ঠ হয়ে নামাজ আদায় একজন মানুষকে মহান আল্লাহর সান্নিধ্য লাভে সক্ষম করে। মেরাজের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নিদর্শন দেখানো হয়েছে। এর মধ্যে নানান পাপের কাজের শাস্তিও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সবই জানিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে ঈমানের দৃঢ়তা অর্জনের অনুপ্রেরণা এবং পাপ থেকে বাঁচার মহান শিক্ষাও যোগ হয়েছে মেরাজের প্রাপ্তির তালিকায়। তাছাড়াও মেরাজের ঘটনাকে সত্যায়নের পরই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমরা যেন মেরাজের প্রকৃত শিক্ষা ও চেতনা ধারণ ও লালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই প্রত্যাশায় ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলসের সময় হয়ে আসলো। আজকের মতো শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।